দৈনিক প্রতিদিনের অনুসন্ধানে আজকে আমাদের পথযাত্রা কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামে। তুলে ধরব বারবার নির্যাতিত নিপীড়িত রাজপথের দুঃসময়ের লড়াকু সৈনিক কুমিল্লা 10 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার আস্থাভাজন পানকরা গ্রামের কৃতি সন্তান প্রবাসী মোহাম্মদ নুরুল আফসারের জীবন বৃত্তান্ত। আর ততক্ষণ আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন IRTV নিউজ বাংলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার অধীনে জোড্ডা পূর্ব ইউনিয়নের পানকরা গ্রামে। আমরা ইতিপূর্বে খবর পেয়েছি পানকরা গ্রামে অবস্থান করেছে পানকরা গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা নির্যাতিত নেতা জনাব নুরুল আফসার মিয়াজি। আমরা শুনেছি স্বৈরাচার আমলে উনি বারবার নির্যাতিত এবং বারবার প্রলম্বিত হয়েছে। আমরা শুনেছি উনি কিছুদিন পূর্বে বাড়িতে আগমন করেছে। আমরা আজকে আফসার মিয়াজি ভাইয়ের সাথে কথা বলবো এবং ভাই থেকে জানতে চাইবো ভাইয়ের জীবনে উদ্যোগিত কিছু ঘটনা এবং কিছু গল্প। IRTV নিউজ বাংলার পক্ষ থেকে শুনেছি আপনি বারবার নির্যাতিত, আপনাকে স্বৈরাচার আমলে বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ বারবার ট্রলের শিকার করেছে। আমরা আজকে আপনার এই ট্রলের শিকারের একটু গল্প এবং হিস্টোরি দর্শকদেরকে শোনাবো এবং দর্শকদেরকে দেখাবো আসলে একজন নেতা, প্রকৃত নেতা কাকে বলে এবং প্রকৃত নেতা কিভাবে তৈরি হয়, সে বিষয়ে যদি আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কিছু গল্প শেয়ার করতেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অগ্রগতি ভূমিকা রাজপথে পালন করেছি। স্বৈরাচার শেখ হাসিনা ১৬ বছর বাংলাদেশের অধীনে সে গুপ্ত রাজনীতি করেছে। মানুষ গুম খুন হত্যার সাথে সর্বোচ্চ তালিকায় সে রয়েছে শেখ হাসিনা। তারপরেও 2024-এ জনসাধারণের ছাত্র আন্দোলনের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যে আমাদের যে বিজয় হয়েছে, সেই বিজয় আমরা আনন্দিত হয়েছি। অতঃপর 5 তারিখের পরে তো এখন অনেক নেতারই আগমন হয়েছে, যাদেরকে আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে দেখিনি। ঢাকার রাজপথ, চট্টগ্রামের লং মার্চ, কুমিল্লাতে আমাদের যে বিশাল শোডাউন, যেমন আমাদের কুমিল্লার দক্ষিণ নাঙ্গলকোটের জননন্দিত নেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে আমরা সকল সময় রাজপথে ছিলাম, এখনো আছি, আগামী দিনে থাকব। এখন আমাদের আসন ভাগাভাগি করা হয়েছে যে আমরা মনোরগঞ্জ এবং নাঙ্গলকোট দুইটা উপজেলা নিয়ে একটা আসন। তো ইনশাল্লাহ আমরা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে বলতে চাই, নাঙ্গলকোটে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া এই নাঙ্গলকোটের মানুষের জন্য স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ অসংখ্য কাজ করে গেছেন, অতুলনীয়। এই ভালোবাসাতে আগামী দিনে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। মনোরগঞ্জবাসী ইনশাল্লাহ আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে প্রথম ভোটটা দিবে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া। জি ভাইয়া, আমরা আপনার অনেক সুন্দর সফলতার গল্প শুনেছি এবং আপনার কুমিল্লা 10 আসন তথা বর্তমান সাবেক সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট তথা বর্তমান নাঙ্গলকোট, মনোরগঞ্জ এই আসনগুলা নিয়ে আমরা আপনার কাছে কিছু বিবৃতি কিংবা কিছু প্রশ্ন করতে চাচ্ছি। জি ভাইয়া, আমরা দেখেছি বর্তমানে হচ্ছে আসনটি বিভক্তি করে কুমিল্লা 10 আসনে পরিণত করেছে নাঙ্গলকোট আর মনোরগঞ্জ। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন, এটা যদি বলতেন। আসলে আসন ভাগাভাগি ওই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের লোটাস কামাল তো দুর্নীতির খাতায় 1 নম্বরে ছিল। অতঃপর 3টে উপজেলা নিয়ে লোটাস কামাল বৃহত্তর নাঙ্গলকোট থানা করছিল। এরপর থেকে আমাদের এই নাঙ্গলকোট থানাটা অবহেলিত। আমাদের নাঙ্গলকোটে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে কাজ হয়েছে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার অধীনে, তার থেকে আজকে 16 বছর পর্যন্ত এই কাজগুলো আমরা 100 ভাগের 10 ভাগও পাইনি।
জি, এখন কুমিল্লা 10 আসন তথা বর্তমান নাঙ্গলকোট এবং মনারগঞ্জ এই দুই আসনে আপনার নেতা জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার কি রকম জনসমর্থন এবং কি রকম গণজোয়ার সৃষ্টি হয়েছে? মনারগঞ্জ এখন আমাদের পাশে একটা উপজেলা। তো ইনশাল্লাহ আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার 90% জনপ্রিয়তা মনারগঞ্জ আছে। কারণ হলো শুধু নাঙ্গলকোটের এমপি নয় আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া, লাকসাম মনারগঞ্জ থানা হইতে জনপ্রিয়তা 100%-এর মধ্যে 90% আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। জি, তথা কুমিল্লা 10 আসন নাঙ্গলকোট এবং মনারগঞ্জ এই প্রত্যাশা আপনি কি করতেছেন, কাকে নমিনেশন দেওয়াটা সবচেয়ে উত্তম এবং বেস্টফুল হবে? আমাদের মাননীয় মহোদয় জনাব তারেক রহমানের দিক দিয়ে আমরা সবিনয় অনুরোধ করব, নাঙ্গলকোটে বৃহত্তর থানা হিসেবে জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে আগামী দিনে আমাদের নাঙ্গলকোটের রূপকার, যিনি নাঙ্গলকোটে সাজাতে পারবে, যার অধীনে লক্ষ হাজারো নেতাকর্মী পিছনে থাকে, ভালোবাসা শিখবে, যিনি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে নমিনেশন দেওয়া উচিত আমরা মনে করি। আমরা দেখেছি কুমিল্লা 10 আসনে তথা নাঙ্গলকোট এবং বর্তমান মনারগঞ্জ এই দুইটা উপজেলায় অনেক নেতা ক্যান্ডিডেট যারা নমিনেশন প্রত্যাশী, তাদের তুলনায় আব্দুল গফুর ভূঁইয়া সাহেব কতটুক এক্সপেক্টেড এবং কতটুক জনসমর্থন বা কতটুক বিনয়ী টাইপের, সেই বিষয়ে যদি কিছু বলতেন আমাদের দর্শকদেরকে। আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার ব্যাপারে আমি ক্ষুদ্র মানুষ হিসেবে কি বলবো, নাঙ্গলকোটের জনসাধারণ, মাটিও মানুষের নেতা তিনি নাঙ্গলকোটের। তার ভালোবাসা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত মানুষকে যা দিয়েছে, এখন 2025 সাল, এখনো তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এখনো তার জনপ্রিয়তা কমে নাই। ইনশাল্লাহ আগামী দিনেও আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া এমপি হবে এই নাঙ্গলকোটের, এই আশা রাখতে পারি আমরা। জি, ধন্যবাদ। সর্বশেষ আমরা আপনার কাছে আপনার পরিচয় যেটা আমাদের জানা খুবই এবং আমাদের দর্শকদেরকে জানা খুবই মূল্যবোধ, সে বিষয়ে আপনার সাবেক এবং বর্তমান পরিচয়টা যদি বিহার করতেন। আপনি সাবেক ছাত্র দলের কি ছিলেন এবং কয়েকবার? জি, আমি আমাদের বৃহত্তর যোদ্ধা ইউনিয়ন এখন বিভক্ত হয়েছে। 2008 সালে নির্বাচনে আমরা তখন থেকে আমরা 2008 সাল থেকে রাজনীতিতে যখন যোগদান করি, তো মোবাশ্বের গফুর, যেমন আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী ছিলেন মোবাশ্বের, এখন তিনি নমিনেশন প্রত্যাশী হতে পারে, কিন্তু ভালোবাসা অর্জন করা অতি জরুরি। তো আমরা আশাবাদী, যিনি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার ও যারা ভালোবাসেন, ইনশাল্লাহ আগামী দিনে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। দানের শীষের প্রতীক, ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে আগামী দিনে। আমি যোদ্ধা ইউনিয়ন পূর্বে ইনশাল্লাহ আমাদের যে আন্দোলন সংগ্রামে অতীতে ছিলাম, বর্তমানেও আছি, আগামী দিনেও থাকবো। আমি যুবদল নেতা যোদ্ধা পূর্ব ইউনিয়ন মোহাম্মদ নুরুল আফসার নিয়াজি সাদ্দাম। জি, আমরা শুনেছি আপনি ফানকরা গ্রামের কৃতি সন্তান এবং আমরা শুনেছি আপনি ফানকরা গ্রামের ভবিষ্যৎ হাল ধরতে চাচ্ছেন। এই বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন। ইনশাল্লাহ আমাদের যদি আমাদের উপরে যিনি আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের যিনি নির্দেশনা দেন, গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ওরা চাইলে ইনশাল্লাহ আমি আগামী দিনে ফানকরা ওয়ার্ডের মেম্বার হতে পারবো ইনশাল্লাহ। জি, আপনার কি অনুপ্রেরিত যে আপনি পানকরা ওয়ার্ডে পানকরা তথা পানকরা গ্রামের দায়িত্ব নিয়ে পানকরা গ্রামকে কতটুকু উন্নতি এবং কতটুকু মাদক মুক্ত, কতটুকু সন্ত্রাস মুক্ত, কতটুকু দুর্নীতি মুক্ত, কতটুকু চুরি লুটপাট মুক্ত করতে পারবেন, এটা আর যদি আমাদের শেয়ার করতেন। এটা আমাদের স্লোগান না, আমাদের যিনি তারুণ্যের অহংকার তারেক রহমানের একটাই স্লোগান, মাদক মুক্ত বাংলাদেশ চাই। তো মাদক মুক্ত বাংলাদেশ চাইতে হলে আমাদের শুধু পান করা না, সর্ববৃহৎ আমাদের নাঙ্গলকোট থানাটাকে আমরা মাদক মুক্ত করতে চাই।
আলহাজ আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে। আলহাজ আব্দুল গফুর মিয়া আমাদের যেমন নেতা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তার তেমনই কর্মী। যেমন আমাদের এক একজন, আমাদের ছোট ভাই যেমন আমার পাশে আছে ইসরাফিল, সেও আমাদের এই বৃহত্তর জোড্ডা ইউনিয়নে সর্বোচ্চ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার আগে অনেক নেতা ফেতায় ধরেন কম্বলের ভিতরে ছিল, এখন তারা বাইরে আগমন এসে তারা আবার ঢুকে যাবে সময় মতো। আমরা ঠিকই থাকবো, রাজপথে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। আগামী দিনে এই যে নাঙ্গলকোট উপজেলাকে আমরা একটা সৌন্দর্য গফুর মিয়ার নেতৃত্বে উপহার দিতে চাই ইনশাল্লাহ।